আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে দেখাবো খুব সহজ আর সুস্বাদু বেতর শাক ঘরোয়া রেসিপি। শীতের দিনে এই সবুজ শাক শুধু পুষ্টিকর নয়, স্বাদেও অসাধারণ। কম উপকরণে কিভাবে বেতর শাক রান্না করলে গরম ভাতের সাথে জমে যাবে, সেটাই ধাপে ধাপে দেখানো হচ্ছে। যারা হেলদি বাঙালি শাক রেসিপি, উইন্টার শাক রেসিপি বা স্পেশাল বাঙালি কুকিং খুঁজছেন, এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে বেতর শাক। বেতর শাকটা আমি ছোট ছোট করে বেছে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি। এবার আমি শাকটা কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ধুয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি। এবার চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, অল্প একটু আমি এখানে বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা আমি ভালো করে লাল করে ভেজে নিলাম তেলের মধ্যে, নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুনটাও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে বেগুনটা আমি লাল করে ভেজে নিলাম। ভেজে বেগুনটাও আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল, আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, নিয়ে ভালো করে লাল করে নিলাম। আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কুচানো লঙ্কা। ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম এখানে 4-5টা রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনটাও তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা বেতর শাকটাও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে 2-4 বার নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। হলুদ আর নুনটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না বেতর শাকটা ভাজা হবে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি এখানে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখে নিলাম শাকটা আমার অল্প অল্প ভাজা হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম ওই ভেজে রেখেছিলাম বেগুন আর বড়ি। এই শাকটা ঠিক মতন বানাতে জানলে স্বাদ একদম বদলে যাবে। শীতের দিনে এমন শাক না খেলে কিছুই খাওয়া হলো না। গরম ভাতে এই শাক একবার ট্রাই করলে বুঝবেন গ্রাম বাংলার স্বাদ এখন আপনার রান্নাঘরে। আবারও 2-4 বার এইভাবেই নাড়াচাড়া করে নিলাম। এইভাবে বেতর শাক বানালে আর অন্য শাক ভালো লাগবে না। দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনিটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। কম তেল কম মশলা, কিন্তু স্বাদ একদম অসাধারণ। শীতের দিনে এই শাক না খেলে মিস করবেন। বেতর শাক এমন টেস্টি হতে পারে ভাবিনি। তাই তো গরম ভাতে 1 চামচ নিলে বুঝবেন আসল স্বাদ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। খুদা হাফেজ।